In addition to the নমস্কার benefit প্রিয় দর্শক, due to আপনারা slab দেখছেন rate কালপিট টিভি। reduction আমি in প্রতাপ। such a সকল manner দর্শকবৃন্দ that there প্রথমে is no tax নমস্কার payable by them. এবং প্রীতি The ও total tax শুভেচ্ছা benefit নেবেন। of slab rate changes and rebates গতকাল at different income levels can be কেন্দ্রীয় অর্থমন্ত্রী illustrated নির্মলা with a সীতারামন few examples. A সংসদে taxpayer বাজেট in the new অধিবেশনে regime বাজেট with পেশ an করেছেন। income of 12 lakh সেখানে rupees will get দেশীয় the আভ্যন্তরীণ benefit বিষয়ে যে of সমস্ত করের ছাড় 80,000 দেওয়া হয়েছে, rupees in tax, বিভিন্ন which is শিল্প 100% of tax payable বিভিন্ন as ক্ষেত্রে per যে the existing ছাড় দেওয়া হয়েছে rates. সেটা তো একটা আলোচনার বিষয়, সেটা ভারতবর্ষের A আভ্যন্তরীণ বিষয়। person having কিন্তু income যে বাজেটে A person এবং having income of কেন্দ্রীয় যে 18 lakh অর্থ rupees দপ্তরের will get a একটি benefit of পরিসংখ্যান আমাদের হাতে এসেছে। 70,000 rupees সেখানে in tax, that is 30% of tax ভারতবর্ষ payable as per বিদেশ existing দপ্তর rates. A person with an বিভিন্ন income of দেশকে 25 lakh আর্থিক gets a সহায়তা benefit দিয়ে of থাকে। 1,10,000 rupees, that is যেখানে 25% মার্কিন of his যুক্তরাষ্ট্র, tax payable as সুইজারল্যান্ড per সহ অন্যান্য existing দেশ rates. Details of বাংলাদেশকে my যে tax অর্থনৈতিক proposals are given সাহায্য in the করে annex. থাকে, As সেই a result অর্থনৈতিক of সাহায্য these কিন্তু তারা proposals, বন্ধ Honorable রেখেছে। Speaker, sir, revenue of about 1 lakh crore in হাসিনা direct taxes and চলে যাওয়ার পরে 2,600 crores in indirect প্রধানমন্ত্রিত্ব taxes থেকে will অপসারিত be হওয়ার পরে foregone. Mr. Speaker, sir, ভারতবর্ষের সঙ্গে বর্তমান বাংলাদেশের যে সরকার চলছে, জগাখিচুড়ি সরকার, এই জগাখিচুড়ি সরকারের সঙ্গে ভারতবর্ষের কোনো রকম সম্পর্কের বৈদেশিক সম্পর্ক উন্নতি হয়নি, অবনতি হয়েছে। आइटम नंबर সেই দিকগুলোকে লক্ষ্য রেখে श्रीमती ভারতবর্ষ निर्मला सीतारमण বড় দাদার ভূমিকায় Sir, with your permission, বা ভূমিকা রেখেছে। I rise to lay হাসিনার on সময় the যে table the following statements under ভারতবর্ষ section বাংলাদেশকে 3.1 একটা of the আর্থিক Fiscal সাহায্য করত, Responsibility and Budget Management একই Act রকম সাহায্য 2003. কিন্তু ভারতবর্ষ Medium-term fiscal এখনো policy, করছে। fiscal policy strategy statement and সেখানে macroeconomic framework আমরা দেখতে statement. পাচ্ছি ভারতবর্ষ आइटम সহযোগিতা नंबर করে। 3 श्रीमती निर्मला सीतारमण প্রথমেই রয়েছে যে Sir, সাহায্য, সেই with লিস্টটা your আপনার সামনে permission, দিচ্ছি। I rise to move for leave to introduce the भूटान, Finance Bill नेपाल, 2025. বাংলাদেশ, प्रश्न ये है कि विधेयक को শ্রীলঙ্কা, पुनर्स्थापित करने की नेपाल, अनुमति प्रदान की जाए। जो मालदीव, सदस्य इसके पक्ष में আরো हार অন্যান্য गए যে আফ্রিকান দেশগুলো রয়েছে, जो सदस्य विरोध में ভারত भाग সেখানে गए, আর্থিক সহযোগিতা मेरे করে। विचार में निर्णय এই আর্থিক সহযোগিতায় আমরা সকলেই ধরে নিয়েছিলাম ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কের যে ক্রম অবনতি, এই অবনতির কারণে হয়তো বাংলাদেশকে ভারতবর্ষ যে সাহায্য করে, অর্থনৈতিক সাহায্য, সেটা বন্ধ রাখবে। কিন্তু ভারতবর্ষ আর্থিক সহায়তা হাসিনা সরকারের সময় যেমনটা করেছে, যে পরিমাণে সহযোগিতা করেছে, এখনও পর্যন্ত কিন্তু সেই সাহায্যের হাতটি কিন্তু বাড়িয়ে রেখেছে বা তার পরিমাণও কিন্তু বেশি রেখেছে। যেখানে ভুটানকে দিয়েছে 2350 কোটি টাকা দিয়েছিল 2024 সালে। আজকে 2025 সালে যে অর্থ বাজেট পেশ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ভুটানের জন্য একটু কাটছাট করা হয়েছে আর্থিক সাহায্য, 2150 কোটি টাকা দেওয়া হচ্ছে। বাংলাদেশকে দেওয়া হচ্ছে 120 কোটি টাকা। যে সাহায্যটা হাসিনা যখন সরকারে ছিল, যে সাহায্য ভারতবর্ষ করেছিল, সেই সাহায্য কিন্তু আবারও একই রাখা হয়েছে। কিন্তু যারা বলছে ভারতবর্ষ সহযোগিতা করছে না, ভারতবর্ষের সঙ্গে বৈমাত্রিক সুলভ আচরণ করছে বাংলাদেশের কিছু মিডিয়া, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর মানুষজন, তারা দেখুন ভারতবর্ষ এখনো মুখ ফিরিয়ে নেয়নি। শুধু চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিসের যোগান ভারতবর্ষ দেয় না, ভারতবর্ষ প্রতিবেশীর পাশে দাঁড়িয়ে প্রতিবেশীকে কিভাবে সহযোগিতা করতে হয় ভারতবর্ষ সেটা কিন্তু করে দেখালো। এই সম্পর্ক অবনতিতে ভারতবর্ষ মনে করলে তার আর্থিক সাহায্যের হাতটা গুটিয়ে নিতে পারত সুইজারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো। কিন্তু ভারতবর্ষ এখনও এই দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। কোনোভাবেই ভারতবর্ষ সেই কাটছাট করতে রাজি নয়, বা তার যে ঘোষণাপত্রে দেখা গেছে ভারতবর্ষ কিন্তু তার দরাজ হাত বাড়িয়ে দিয়েছে। যে বাণিজ্য বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের হয়, সেখানে যদি অন্য কোনো দেশের সঙ্গে এই বাণিজ্য বাংলাদেশকে করতে হয়, তবে দেশে কিন্তু প্রত্যেকটা দ্রব্যমূল্য জিনিসের
মূল্য উচ্চ জায়গায় পৌঁছে যাবে। কোনোভাবেই ভারতবর্ষ থেকে না নিয়ে বাংলাদেশ সুবিধা করতে পারবে না। আমরা যারা বিরোধী পক্ষ বা যারা ভারতবর্ষের সমালোচনা করেন, তারা বাংলাদেশের মানুষের কাছে ভারত সম্পর্কে বিভিন্ন রকম মিথ্যা কথা পরিবেশন করে যেভাবে বাংলাদেশের মানুষকে বিপদে চালিত করার প্রয়াস নিচ্ছেন, ভারতবর্ষ এখনো বাংলাদেশের প্রয়োজনীয় প্রত্যেকটা দ্রব্য সামগ্রীকে সরবরাহ করে বড় দাদার মতো পাশে দাঁড়িয়েছে। এটাই হচ্ছে ভারতবর্ষের স্ট্যান্ড, এটাই হচ্ছে ভারতবর্ষের কৌশল। এই কৌশল থেকে ভারতবর্ষ এখনো সরেনি। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আশা হয়তো করেছিলাম বা ভেবেছিলাম যে ভারতবর্ষ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আস্তে আস্তে করে ছিন্ন করছে, কারণ যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ কিন্তু ভারতবর্ষ সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নতি হবে না। কিন্তু কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সম্পর্ক মজবুত করার লক্ষ্যে একযোগে কাজ করছে, তা প্রশংসার দাবি রাখে। এবারে কি বলবেন যারা ভারত বিদ্বেষী, যারা ভারত সম্পর্কে নেতিবাচক কথা বলেন, ভারতবর্ষ সম্পর্কে মিথ্যা রটনা করেন, ভারতবর্ষ সম্পর্কে বাংলাদেশের মানুষের কাছে ভুল বার্তা যারা প্রচার করেন, আপনারা দেখুন, ভারতবর্ষ স্বাধীনতা উত্তর সময়ে ভারতবর্ষ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, আজও ভারতবর্ষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এক চুলো ভারতবর্ষের অবস্থান হেরফের হয়নি। তাই অন্ধ ভারত বিরোধিতা না করে কিভাবে প্রতিবেশী বৃহৎ অর্থনীতি দেশের সঙ্গে সম্পর্ক মজবুত রেখে বাংলাদেশের অর্থনৈতিক, বাংলাদেশের গণতান্ত্রিক, বাংলাদেশের সার্বভৌম অবস্থান ধরে রাখা যায়, সেটাই কিন্তু আপনাদের মূল ভাবনা হওয়া উচিত, বাংলাদেশের সরকারের ভাবনা হওয়া উচিত। কারণ ভারতবর্ষ কমফোর্টেবল ফিল করে বা আরাম পরিবেশ ফিল করে কোনো গণতান্ত্রিক সরকারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার পক্ষপাতী ভারতবর্ষ। তাই ভারতবর্ষ সম্পর্কে নেতিবাচক, ভারতবর্ষ সম্পর্কে মিথ্যা রটনা করে আর কাঠগড়ায় তুলবেন না। ভারতবর্ষ যেমনভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে। কিভাবে দেশের শ্রীবৃদ্ধি ঘটানো যায় সে বিষয়ে ভাবুন। অন্ধ ভারত বিরোধিতার পথ ছেড়ে বন্ধুত্বের পথে আসুন, তাতে আপনার দেশেরই মঙ্গল, ভারতবর্ষেরও মঙ্গল। এখানে আজকের প্রতিবেদন শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।